শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। আওয়ামী লীগের আমলে সেই দাপুটে পুলিশ কর্মকর্তারা কোথায়, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালির ট্রাক রেখে দিয়েছিল, ইটের ট্রাক রেখে দিয়েছিল, এমনভাবে তার গেটে রেখে দিয়েছিল যেন খালেদা জিয়া বের হতে না পারেন বাড়িতে, তিনি যেন অবরুদ্ধ থাকেন। সেই সময় এই বিষয়টা খুব লোকের জনগণের খুব কষ্ট লেগেছিল যে কেন একজন 3বারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী, একজন মুক্তিযোদ্ধার স্ত্রীর সাথে কেন এমন করা হচ্ছে। কিন্তু তখন ক্ষমতায় শেখ হাসিনা, ফ্যাসিস্ট সরকার, কিচ্ছু বলার নেই, কিছু করারও নেই। তিনি প্রশাসন দিয়ে যেমন ভাবে তেমন খুশি সাজোয়া প্রোগ্রাম হয় না, ঠিক যেমন খুশি তেমন ভাবেই খালেদা জিয়াকে অত্যাচার, নির্মম অত্যাচার, নির্যাতন করেছেন। এই 15 বছরে শেখ হাসিনার আমলের 15 বছরে সবচেয়ে নির্যাতিত ব্যক্তি ছিলেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই বিষয়ে রূপালী বাংলাদেশ নামের একটা অনলাইন পত্রিকা একটা নিউজ ছাপা হয়েছে। কি বলছে সেই ব্যাপারে? 2013 সালের 29শে ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি ডাক দেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক এবং ইটের ট্রাক এনে তাকে অবরুদ্ধ করা হয়েছিল। বালুর ট্রাক কাণ্ডের এই ঘটনা তখন দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। খোঁজ নিয়ে জানা গেছে সেই সব পুলিশ কর্মকর্তা বালুর ট্রাক কাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানাভাবে পুরস্কৃত করেছিলেন। একাধিকবার পদোন্নতির পাশাপাশি লোভনীয় পদগুলোতে পদায়ন করা হয় তাদের। অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে এসে সেসব কর্মকর্তার মধ্যে বর্তমান 2 জন অবসরে, 1 জন বাধ্যতামূলক অবসরে এবং অন্যরা পুলিশের বিভিন্ন শাখায় শীর্ষ পদে কর্মরত আছেন। খালেদা জিয়া বাসা থেকে বের হয়ে পুলিশের গুলশান বিভাগের তৎকালীন অতিরিক্ত উপকমিশনার আয়েশা সিদ্দিকার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। গোপালগঞ্জের এই কর্মকর্তাকে তখন গোপালী পুলিশ বলে সম্বোধন করেন বেগম খালেদা জিয়া। 2013 সালের 28শে ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় ও বাসা ফিরোজার সামনে 4টি ইট ভর্তি ট্রাক ও বালু ভর্তি ট্রাক রাখা হয়। এর মধ্যে 2টি ট্রাক বালু বোঝাই ছিল, একটি ইট বোঝাই, অপরটি সুরকি বোঝাই ছিল। এছাড়াও 2015 সালের 5 জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যাতে কোনোভাবে বাসার বাইরে বের হতে না পারে সেজন্য তারা বাসার সামনে ফের বালু বোঝাই ট্রাক রাখার পরিকল্পনা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 29শে ডিসেম্বর খালেদা সকালে বাসা থেকে বের আগেই পুরো এলাকা পুলিশ সদস্যদের দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়। যখনই বেগম জিয়া বের হতেন তখনই তার গাড়ি আটকে দেন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ্ঞাবহ পুলিশ কর্মকর্তারা এবং তাদের অনুগত সদস্যরা। এরপর 2015 সালের 3রা জানুয়ারি রাত থেকে বাসার সামনে বালুর ট্রাক রেখে পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রীকে অবরুদ্ধ করে রাখা হয়। বিরোধী দলীয় নেত্রী বাসার সামনে বালুর ট্রাক দিয়ে নিজ বাসায় অবরুদ্ধ করে রাজনৈতিকভাবে ফয়দা লুটে শেখ হাসিনার নেতৃত্ব স্বৈরাচারী সরকার। বিরোধী দলকে দমন পীড়নে হাসিনা সরকারকে সরাসরি সহযোগিতা করে অসাধু পুলিশ কর্মকর্তারা। বিতর্কিত সাবেক আইজিপি বেনজির আহমেদ সেই সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। মূলত ডিএমপি কমিশনার বেনজির আহমেদ গোপালগঞ্জের পুলিশ বলে পরিচিত। তারই পরিকল্পনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখা হয়। বেনজিরের সরাসরি নির্দেশে ডিএমপির গুলশান বিভাগের তৎকালীন উপকমিশনার ডিসি খন্দকার লুৎফুল কবির গুলশান থানা সহ আশেপাশের সব থানার পুলিশ সদস্যদের কাজে লাগিয়ে দেন বেগম জিয়ার বাসার সামনে বালুর ট্রাক এনে রাখতে। খালেদা জিয়া যখনই বাসার বাইরে বের হতেন তখনই তাকে আটকে দেওয়া হতো। এইভাবেই খালেদা জিয়াকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আরও তাকে তো 10 বছরের সাজা দেওয়া হয়েছে অল্প কিছু টাকার কারণে। আর বর্তমান শেখ হাসিনা সরকার এত টাকা লুটপাট করেছে, তাদের কত হাজার বছরের সাজা হবে এটা তো সময় বলে দেবে। আর সেই সব অসাধু পুলিশ কর্মকর্তা যারা এইভাবে ভয়ঙ্কর রকমের আদেশ পালন করেছেন, তারা নিজেরা সউদ্যোগে এইসব পালন করেছেন, এইসব নির্যাতন চালিয়েছেন, তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় তারা আরও পদোন্নতি পেয়েছেন। বিশেষ করে এখন বর্তমান যে কিছুদিন আগেও ডিবি হারুন ছিলেন, ভাইরাল একজন মানুষ ডিবি হারুন, তিনিও এই বিএনপিকে অত্যাচার করার কারণে
পদোন্নতি পেতে 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 তিনি গোয়েন্দা বাহিনীর প্রধান হয়ে যান। আর তখনকার সময় যে ডিএমপি কমিশনার ছিলেন বেনজির, অসাধু পুলিশ কর্মকর্তা, তার নামে এখন তো হাজার কোটি টাকার সম্পত্তি, হাজার হাজার কোটি টাকার তিনি মালিক। তিনি নিজে এই দেশ ছেড়ে আগেই পালিয়ে চলে গেছেন। তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে সেই সময়ের ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।